আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। বাইরে বৃষ্টি হচ্ছে দেখছেন? সেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বাইরে তো পানি উঠে গেছে। আর সেই পানির মধ্যে ছোট ছোট মাছ যাচ্ছে, বুঝছো? দেখা যাচ্ছে। তোমরা কেউ কোনোদিন মাছ ধরছো? ধরনি? আমিও ধরিনি। বাবারে, আজকে অনেক লেখা আছে। তো আমাদের মোটেই দেরি করা যাবে না। তাড়াতাড়ি লিখতে হবে আমাদের, ঠিক আছে? তার আগে আমরা জাস্ট একবার কবিতাটা পড়ে নেই। আমাদের যে কবিতা আছে এবার, স্কুল। স্কুল কবিতা বলো। লেট আস গো টু স্কুল, বেল ইজ রিংিং, ইউ সুন কাম হিয়ার, ক্লাস ইজ স্টার্টিং। আরেকবার বলো। লেট আস গো টু স্কুল, বেল ইজ রিংিং, ইউ সুন কাম হিয়ার, ক্লাস ইজ স্টার্টিং। আচ্ছা, আমি তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা উত্তর দিবা, বলো তো। টেল দ্য নেমস অফ ফাইভ ভেজিটেবলস। হ্যাঁ, পটাটো, টমেটো, ক্যারট, র্যাডিশ, বেসিল। আবার বলো। পটাটো, টমেটো, ক্যারট, র্যাডিশ, বেসিল। আচ্ছা, তারপরে বলো তো, রাইট, টেল দ্য নেমস অফ সেভেন সেভেন ডেজ। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। আজকে কি রে? আজকে কি রেইনি ডে? রেইনি ডে মানে কি, যেদিন বৃষ্টি হয়। আর আজকে বৃষ্টি হচ্ছে, বাট আজকে বারের তো নাম আছে, আজকে ওয়েডনেসডে। ওকে বাবু, প্রচুর লেখা, আর দেরি না করি আমরা লেখা শুরু করি, ঠিক আছে? কারণ এখন যে আমাদের রিভিশন ক্লাস, রিভিশন ক্লাসে তো সব রিভিশন হবে, তাই না? আমাদের সামনের দিন থেকে এক্সাম শুরু হবে। সবাই খাতার উপর সুন্দর করে তারিখ দিয়ে দাও। Translate into English. তুমি কেমন আছো, কিভাবে সেটা লিখে ফেলবে। সে ভাত খায়, কি হয় সেটা লিখে ফেলবে। আই সামনে রেখে
পাঁচটি শব্দ লিখো। আই সামনে রেখে পাঁচটি শব্দ সুন্দর করে লিখবে। Change the letters. বাবা, আমি তোমাদের গতদিনও কিন্তু চেঞ্জ দি লেটার বুঝিয়ে দিয়েছিলাম। ছোট হাতের থাকলে বড় হাতের লিখতে হবে, বড় হাতের থাকলে ছোট হাতের লিখতে হবে। আর আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের কি লিখতে বলেছে। আমি ফোন নাম্বারটা এখানে দিচ্ছি। নাম ও উচ্চারণ। Rearrange. সুন্দর করে সাজায় লিখবা। এবং সবাই হাত দ্রুত চালাবে, কেউ আস্তে আস্তে লিখবে না। একজন সে হাসতিছো কেন বাবু? একটু মনোযোগ দিয়ে লেখো না, ভুল হয়ে যাবে কিন্তু লেখাগুলা। সুন্দর করে লেখন তো দেখতে পাচ্ছি সবাইকে। বাবা, একজন কিন্তু বারবার বই খুলে উঁকি মারছো কেন? এগুলো তো রিভিশন করা। আরে হাই তোলা শেষই হচ্ছে না। হ্যাঁ, হাই তুলেই যাচ্ছে। হ্যাঁ, তোমাকে বলছি, তুমি আবার মার দিক তাকায় হাসো কেন? সবাই সুন্দর করে লিখো।
তোমাদের লেখা হলে আমি কারেকশন দিব, তোমরা শুধু তখন মিলিয়ে নেবে, তার আগে কোনো কারেকশন নেই। দেখে দেখে আর লেখা যাবে না। পরীক্ষার আগের দিন পর্যন্ত কি আর দেখে দেখে লেখা যাবে? পরীক্ষা অনেক কাছে চলে এসেছে, তো কোনোভাবেই দেখে লেখা যাবে না। তাড়াতাড়ি। বাবু, তোমাকে লেখা হলে আমি কারেকশন দিব। দেখো একটু। তারপরে এখন আমরা লিখবো what wait for a while maybe.
তাই কি ব্যাপার, মনোযোগ কই? আমি দেখলাম কেউ বুঝতে পারলো না কি শিখেছি, কেউ মনোযোগ দিয়ে দেখছো না। প্রথমে বি হবে, তারপরে ই হবে, জি, এফ, জি, ই। মনোযোগ দিয়ে কেউ দেখছো না কি, এটা খুব কথা কথা। এবার নাম আর উচ্চারণ সবাই ঠিকঠাক মতো লিখবে, কেউ ভুল করবে না এবং ঠিকঠাক মতো মিলিয়ে নিবে আমার সাথে। প্লিজ। অবশ্যই সবাই দন্ত সন্নিতে হসন্তটি পেয়েছে, দন্ত সন্নিতে হসন্ত হবে কিন্তু। কিউ দেখো কাছে কি, রসৌ, অবশ্যই কর্ণিতে হসন্ত। তেজ, বর্গীয় জন নিচেও বসন্ত, অন্তস্থ জন নিচেও বসন্ত এবং জন নিচেও বসন্ত। আমরা যদি হসন্ত দিতে মিস করি আমাদের মার্কস কাটা যাবে। সি, দাঁত দিয়ে নখ কাটে না বাবা, দাঁত দিয়ে নখ কাটতে হয় না, মুখে হাত ছড়াও, সোজা হয়ে বসো, তুমি শুয়ে আছো কেন? এখন যার যার লেখা হয়েছে শিশু খাতা দেখো। মাত্র কয়েকজনের লেখা হয়েছে দেখতে পাচ্ছি, আর কারো লেখা নেই। বাবুরে হাতে দুটো জানার লাগবে, মানে কেমন না। দুটো, ম্যাডামরা একটু দ্রুত করেন, স্যার ম্যাডাম গুলা। যারা যারা খাতা দেখালাম আমি তাদের খাতা দিচ্ছি, দেখেছি। এই মাথায় হাত দিয়ে লেখা যাবে না, মাথা থেকে হাত ছড়াও। যারা দেখাইছি তারা খাতা নাও, আর যারা দেখাওনি তারা দ্রুত খাতা ক্যান্টিনের সামনে ধরো বাবা। দেখাও, দ্রুত দেখাও। বাবা, আমি মোটামুটি সবারটাই দেখেছি, এখন কথা হচ্ছে
যাদের লেখা হয়নি তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি তোমাদের হাতে স্পিড বাড়াতে হবে, কারণ আজকে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো লেখার জন্য তোমাদেরকে মিনিমাম একটা টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের হাতের স্পিড বাড়াতে হবে আর মনোযোগ দিয়ে পড়তে হবে। মানে সবাই কিছু পড়ার টেবিলে হেঁটেও করে আসছো, কোন ধরনের বাকি স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, sit down, stand up, sit down. Very good. Okay. আরে একজন একটু দেখে কমলা গেঞ্জি পরাতে মনে হচ্ছে কোমরে খুব ব্যথা হয়ে গেল। বাবা একটু দৌড়াদৌড়ি করতে, ঠিক আছে, বৃষ্টি চালু হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো করে সুস্থ থাকো। আর নেক্সট বাংলা ক্লাস হবে, প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? হ্যালো, সবাই ব্রেকফাস্ট করেছো সবাই? বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই না বলো? দেখতে পাচ্ছ সবাই? বৃষ্টি দেখতে পাচ্ছ? চলো আমরা সবাই লেখা শুরু করে দিই। আজকে অনেক লিখতে হবে, হ্যাঁ, প্রচুর লিখতে হবে কিন্তু। সবাই খাতা বার করো। বাক্য গঠন। এক নম্বর কি করবো? বাক্য গঠন। কলা, কলা দিয়ে বাক্য গঠন কি হবে বলো তো? কলা দিয়ে বাক্য গঠন কি হবে? সবাই বলো আমার সাথে, কলা দিয়ে বাক্য গঠন কি হবে? ইয়েস, কলা ফলে 12 মাস। কলা ফলে 12 মাস। তাহলে কি লিখবো কলা দিয়ে? সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো। কলা ফলে কলা দিয়ে বাক্য গঠন কি হবে? কলা ফলে 12 মাস। কলা ফলে 12 মাস। কলা ফলে 12 মাস। কলা ফলে 12 মাস। এরপরে কি আছে? ওষুধ। ও মধ্যমা ছয় রক্তকারে সু আর ধ, ওষুধ। ওষুধ দিয়ে বাক্য গঠন কি হবে? বলো সবাই বলো, ওষুধ দিয়ে বাক্য গঠন কি হবে? ওষুধ খেলে রোগ সারে। আমাকে বলতে হবে তো, আমি কি বসে থাকবো বলো তো? বলতে হবে আমাকে। ওষুধ খেলে, খেলে বানান হয় এইটারে খেয়ে, লয় খেলে খেলে। ওষুধ খেলে কি হয়? রোগ সারে, রয়কে রোগ আর রোগ সারে। দন্ত ছয়কে সা, বয় শূন্য রয় একারে রে, সারে।
ওষুধ খেলে রোগ সারে। এরপরে আছে হাট। হাট দিয়ে কি বাক্য গঠন হবে? আমি হাটে যাব, অথবা আমি হাটে গিয়ে কেনাকাটা করব, তাই না? আমি হাটে, হাট হয় কেটে হাটে যাব বানান অসুস্থ জায়গায় যা, বই ওপারে বো, যাব, আমি হাটে যাব। পাখি। পাখি দিয়ে কি হবে বলো তো? যাব, বয়কার, যাব। ওকে, দেখো পাখি দিয়ে কি হবে? পাখি দিয়ে কি হবে? পাখি গান গায়। পাখি গান গায়। পাখি কি করে? পাখি গান গায়। ডাব দিয়ে কি হবে বলো তো? ডাবের পানি মিষ্টি। খেয়েছো ডাবের পানি? ডাবের পানি কে কে খেয়েছো? ডাবের পানি কি মিষ্টি? হ্যাঁ, ডাবের পানি মিষ্টি। সবার শেষ? 1 নম্বর শেষ সবার? ওকে, তাহলে আমরা 2 নম্বরে চলে যাব। দেখো 2 নম্বরে কি বলেছে? 3টি করে শব্দ লিখতে বলেছে। 3টি করে শব্দ। মনোযোগ দিবে, ঠিক আছে? সবাই মনোযোগ দিবে। বয়ের অসৌকার। বয়ের অসৌকার দিয়ে 3টি শব্দ কি কি হয় কে বলতে পারো? কি বলো? ভেরি গুড, বুবু, বুনি, বুলবুলি, তাই না? তাহলে আমরা লিখে ফেলি বুবু, বয়রা সুকার বু, বয়রা সুকার বু, বুবু, বুনি, বয়রা সুকার বু, দন্ত নয় রসইকার নি, বুনি। আরেকটা কি? বুলবুলি, বয়রা সুকার বু আর ল, বুল বুলি, বয়রা সুকার বু, লয় রসইকার লি, বুলবুলি, বুবু, বুনি, বুলবুলি। ওকে, এরপরে হচ্ছে ময়রেফ দিয়ে। ময়রেফ দিয়ে কি কি হয় কে বলতে পারো? ময়রেফ দিয়ে কি কি হবে কে বলতে পারবে? বলো, ময়রেফ দিয়ে কি কি হয়? ইয়েস, কর্ম, চর্ম, ঘর্ম, তাই না? কর্ম, ক, ময়রেফ, কর্ম, ঘর্ম, ঘ, ময়রেফ, ঘর্ম, চর্ম, চ, ময়রেফ, চর্ম, কর্ম, ঘর্ম, চর্ম, কর্ম, ঘর্ম, চর্ম। এবার কয় রফলা। কয়ে রফলা। বলো কয় রফলা দিয়ে কি হবে বলো? কে বলবে কয় রফলা দিয়ে কি হবে? কি হয়েছে নন্দন, কাঁদছো কেন? বলো তো কয় রফলা দিয়ে কি হবে? কয় রফলা দিয়ে কি হবে বলো? এই যে আবরারুল, কি কি বলছো সব? বলো তো কয় রফলা দিয়ে কি কি হবে বলো তো? চক্র, বক্র, ক্র,
ক্রোধ, ইয়েস। চ কয়র ফলা, চক্র, কমা ব কয়র ফলা, বক্র, কমা ক্রোধ, কয়র ফলা ওকার, আর্ধ, ক্রোধ, চক্র, বক্র, ক্রোধ, চক্র, বক্র, ক্রোধ। ওকে, কোথায় লিখবো বলো? উপরে লিখি তাই না? বাকি দুইটা উপরে লিখি। আরেকটা হচ্ছে পয়রফলা। পয়রফলা দিয়ে কি কি হবে? পয়রফলা ফ আর ম প্রথম, কমা প্রথমা, পয়রফলা ফ ময়া আকারে মা প্রথমা, আর এটা প্রাপ্ত, পয়রফলা আকারে প্রা পয়িত প্রাপ্ত, প্রথম প্রথমা প্রাপ্ত, প্রথম প্রথমা প্রাপ্ত। ওকে, এবার কয়ে ওঙ্কার দিয়ে কি কি হবে বলো তো? কয়ে ওঙ্কার দিয়ে কি কি হবে? সরে যাব। কয়ে ওঙ্কার দিয়ে কি কি হবে বলো? কৌতুক, কৌটা, কৌতূহল, তাই না? কৌতুক, কৌটা, কৌতূহল। তাহলে সবাই লিখে ফেলি। কৌতুক বানান কি? কয় ও কারে কৌ, কয় রস্য কারে তু, আর কৌতুক। তারপর কি জানো? কৌটা, কয় ও কারে কৌ, কয় আকারে টা কৌটা, আরেকটা কৌতূহল, কয় ও কারে কৌ, কয় রস্য কারে তু, কৌতু, হ আর ল, হল, কৌতুক হল। দ্রুত লিখো। দ্রুত করো বাবা, সবাই দ্রুত করো। সবাই লিখছো? শেষ? সবার লেখা শেষ? কার কার লেখা শেষ হয়েছে? কার কার লেখা শেষ হয়ে গেছে? হাত না উঠালে আমি কেমনে বুঝবো? ওকে, এবার আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে কি যেন বলেছে? বিপরীত শব্দ লিখো। 3 নম্বরে কি বলেছে? বিপরীত শব্দ। দয়েরিকার তালবশয়ে জফলা, দৃশ্য। দৃশ্যর বিপরীত শব্দ কি? দৃশ্যর বিপরীত শব্দ কি?
ইয়েস, অদৃশ্য। অদৃশ্য বানান সরি অ, দয় রিকার, তাল বিষয়ে জ ফলা, অদৃশ্য। চতুর, চ, তয় রস্যকারে তু, বয় শূন্য র, চতুর। চতুরের বিপরীত শব্দ কি? চতুরের বিপরীত শব্দ কি? চতুর মানে কি? চালাক, তাই না? তাহলে চতুরের বিপরীত শব্দ কি? বোকা। বোকা বানান কি? বয়ে ও কারে বো, কয় আকারে কা, বোকা। এরপরে দেখো আদেশ, সরিয়া দয় এই কারে দে, তালু বর্ষ, আদেশ। আদেশের বিপরীত শব্দ কি? কে বলতে পারে? কে বলতে পারে? কেউ না? বলো কি হবে? ইয়েস, নিষেধ। দন্ত নয় রস্বইকারে নি, মূর্ধন্য শয়কে সে, আর্ধ, নিষেধ। আদেশ, নিষেধ। এরপরে এই পাশে লিখছি দেখো, তালবস তয়রা ফলা রস্যকার, শত্রু। শত্রুর বিপরীত শব্দ কি? বন্ধু। শত্রু কি বন্ধু হবে? কি হবে বলো তো? শত্রু কি হবে? মিত্র। মিত্র বানান ময় রস্যইকার, তয়রা ফলা, মিত্র। এরপরে দেখো বর্গীয় জ অন্তস্থ অ, জয়। জয়ের বিপরীত শব্দ কি? জয় কি হবে? ইয়েস, পরাজয়। প, বয় শূন্য রয়ে আকারে রা, পরা জয়। বর্গীয় জ অন্তস্থ অ, পরা জয়। জয়, পরাজয়। এবার 4 নম্বরে চলে যাব। সপ্তাহের শেষ 5 দিনের নাম লিখতে বলেছে। সপ্তাহের শেষ 5 দিনের নাম। সপ্তাহের শেষ 5 দিনের নাম কোথায় থেকে শুরু হবে বলো তো? সপ্তাহের শেষ 5 দিনের নাম কোথায় থেকে শুরু হবে? দেখি কি আগে বলতে পারে, দেখি। সপ্তাহের শেষ 5 দিনের নাম কোথা থেকে শুরু হবে বলো? ইয়েস, সোমবার। কোথা থেকে শুরু হবে? সোমবার। ম, নিয়ে গ, আল্ল, মঙ্গল বার, কমা বুধবার। বয় রস্যকার বু, আর্ধ, বুধ, বয়কে বার বার, বুধবার। বয় রিকারে ব্রি, হ, দন্ত শয়ে প, তয় রস্যইকার, বৃহস্পতি। বয়কে বার বার, বৃহস্পতিবার। আরেকটা তালবু শয় রস্যকার, কয় র ফলা, শুক্র, বয় আকারে বা, বয় শূন্য র, শুক্রবার। আরেকটা হচ্ছে শুক্রবার। 5 নাম্বার হচ্ছে ফাঁকা ঘর পূরণ। ঘ, তারপরে ফাঁকা ঘর, তারপরে ফাঁকা ঘর, তারপরে ছ লেখা আছে, এরপরে ফাঁকা ঘর, এরপরে ফাঁকা ঘর ইও, এরপরে আবার একটা ফাঁকা ঘর। দেখি সবাই পূরণ করো তো এটা, সবাই করো তো। 5 নম্বরে ফাঁকা ঘরটা পূরণ করো সবাই। ফাঁকা ঘরটা সবাই পূরণ করো। ঘর পরে কি হয়?
কুমোর পরে কি হয়? চ। চর পরে ছ। ছর পরে কি হয়? বর্গীয় জ। বর্গীয় জর পরে ঝ। ঝর পরে ইয় আছে, ইয়র পরে কি হয়? চ। ইয়র পরে চ। সবাই দ্রুত করো, একটু দ্রুত করো সবাই। দ্রুত করো সবাই। সবার লেখা শেষ হয়ে গেছে? দেখি সবাই খাতা সামনে ধরো এবার। সবাই সামনে খাতা ধরো। ফার্স্ট সামনে খাতা ধরো। শেষ, সবার শেষ? সবাইকে তো খাতা সামনে ধরতে বলেছি। সবাইকে খাতা সামনে ধরতে বলেছি। ওকে, ভেরি গুড। অনেকের লেখা এখনো হয় নাই। আচ্ছা, তোমরা আস্তে আস্তে লিখতে থাকো, ঠিক আছে? আমরা আপাতত ছড়াগুলো পড়ে নিই। সবাই একটু মনোযোগ দাও। ছুটি ছড়া কে লিখেছেন বলো তো? ছুটি ছড়া কে লিখেছেন? ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলের জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তাহলে ছুটি ছড়াটা কত লাইন বলো তো? 10 লাইন। ছুটি ছড়াটা কত লাইন? 10 লাইন। আব্দুল্লাহ, কাঁদছো কেন বাবা? কাঁদছো কেন? কি হয়েছে? মামুনি বকেছে? মামুনি বকেছে? কি হয়েছে আব্দুল্লাহ? ওকে, আমরা পরেরটাই চলে যাই। এরপরে আছে মামার বাড়ি। মামার বাড়ি কে লিখেছে আব্দুল্লাহ বলো তো? মামার বাড়ি ছাড়া কে লিখেছেন? ইয়েস, জসিমউদ্দিন। মামার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। ঝড় হচ্ছে? বাইরে ঝড় হচ্ছে? না, বৃষ্টি হচ্ছে, তাই না? ঝড় হচ্ছে না, বৃষ্টি হচ্ছে আজকে। ওকে,
তাহলে সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আবার আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে। আর তোমরা এগুলো বাসায় সুন্দর করে রিভিশন করো, ওকে? তাহলে পরীক্ষা অনেক ভালো যাবে। আর চুপচাপ বসে থাকলে কিন্তু পরীক্ষা ভালো যাবে না, ওকে? তো সবাইকে অনেক ধন্যবাদ। আবার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আচ্ছা, আজ কি বার বলো তো? আজ বুধবার। আজ কি বার? বুধবার। আজকে আমাদের অনেক লেখা লিখতে হবে। ভাগ, খালি ঘর পূরণ, তারপরে বিজয় সংখ্যার নিচে দাগ দাও, নামতা লিখো, মান সাংখ্যক লিখো, অনেক লেখা লিখতে হবে। তো সবাই প্রস্তুত লেখার জন্য? কে কে প্রস্তুত দেখি তো, হাত তোলো। এখন যুদ্ধে নামা হবে, তাই না? লেখালেখির যুদ্ধে। আচ্ছা, হাত নামাও। তো আমরা লেখার আগে আমরা একটু নামতাটা একটু মৌখিক পড়ি, ঠিক আছে? নামতাটা একটু মানে মুখে মুখে পড়বো, আর সেই সাথে মান সাংখ্যকও পড়বো। তো আমরা প্রথমে চারের নামতা থেকে শুরু করি, ঠিক আছে? চার একে চার, চার দুগুণে আট। আমার সাথে সাথে বলবে, চার দুগুণে কত? আট। তিন চারে 12, চার চারে 16, চার পাঁচে 20, চার ছয় 24, চার সাতা 28, চার আটা 32, চার নং 36, চার দশে 40। এবার পাঁচের ঘরেরটা বলবে, পাঁচ একে 5। সবাই বলো, মুখ বন্ধ করে রাখলে কিন্তু হবে না। পাঁচ দুগুণে 10, তিন পাঁচে 15, চার পাঁচে 20, পাঁচ পাঁচে 25, পাঁচ ছয় 30, পাঁচ সাতা 35, পাঁচ আটা 40, পাঁচ নং 45, পাঁচ দশে 50। এবার ছয়ের ঘরের নামতা, ছয় একে 6, ছয় দুগুণে 12, তিন ছয় 18, চার ছয় 24, পাঁচ ছয় 30, ছয় ছয় 36, ছয় সাতা 42, ছয় আটে 48, ছয় নং 54, ছয় দশে 60। এবার সাতের ঘরেরটা পড়বো, সাত একে 7, সাত দুগুণে 14, তিন সাতে 21, চার সাতে 28, পাঁচ সাতে 35, ছয় সাতে 42, সাত সাতে 49, সাত আটা 56, সাত নং 63, সাত দশে 70। সবাই পারবে তো? আচ্ছা, এবার একটু মান সংখ্যক, মানে মান সংখ্যকটা সবাই বলো। 1 টাকায় কত পয়সা? 100 পয়সা। 1 টাকায় কত পয়সা? 100 পয়সা। 1 টাকায় কয়টি সিকি? 4টি। 1 টাকায় কয়টি সিকি? 4টি। 1 টাকায় কয়টি আধুলি বলো তো? 2টি। 1 টাকায় কয়টি আধুলি? 2টি। 1 টাকায় কয়টি 10 পয়সা? 10টি। 1 টাকায় কয়টি 10 পয়সা? 10টি। 1 টাকায় কয়টি 20 পয়সা? সরি, 1 টাকায় কয়টি 5 পয়সা? 20টি। 1 টাকায় কয়টি 5 পয়সা? 20টি। 1 সিকি কত পয়সা?
25 পয়সা। এক সিকি কত পয়সা? 25 পয়সা। এক আধুলি কত পয়সা? 50 পয়সা। এক আধুলি কত পয়সা? 50 পয়সা। আচ্ছা, এবার বলো বাংলাদেশে ধাতব মুদ্রা কয়টি? 8টি। বাংলাদেশে ধাতব মুদ্রা কয়টি? 8টি। বাংলাদেশে কাগজের মুদ্রা কতটি? 10টি। বাংলাদেশে কাগজের মুদ্রা কতটি? 10টি। কয়টায় এক জোড়া? দুইটায়। কয়টায় এক জোড়া? দুইটায়। তাহলে এবার আমরা লেখাতে চলে যাব, ঠিক আছে? এক নম্বরে আছে ভাগ করো। ছয় ভাগ 42। ক নম্বর 7 ভাগ 7। ক 10 ভাগ 2। 2 নাম্বার খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো। ক নাম্বার 5 যোগ 5 সমান ফাঁকা ঘর। ক নাম্বারটা 45 যোগ 30 সমান ফাঁকা ঘর। ক নাম্বার 24 বিয়োগ ফাঁকা ঘর সমান 10। এবার 3 নাম্বারটা লিখি। 3 নাম্বারে বলেছে বিজোড় সংখ্যার নিচে দাগ দাও। বিজোড় সংখ্যার নিচে দাগ দাও। এখানে দাগ দিতে বলেছে, ঠিক আছে? কেউ লিখবে না। 75 03 64 20 51 38। আচ্ছা, এখানে 4 লিখি। 4-এ বলেছে নামতা লিখো। 5 এর সবাই কি নিচে লেখা দেখতে পাচ্ছো? বাবা, সবাই 4 নাম্বারটা কি দেখতে পাচ্ছো? দেখতে পারলে মাথা নাড়ো। বাবা, 4 নাম্বারটা যদি হেডলাইন দেখতে পারো মাথা নাড়ো। আচ্ছা, 4 নাম্বার কি পুরো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে? আমি যেখানে আঙ্গুল রেখেছি সে আঙ্গুল পর্যন্ত দেখতে পাচ্ছো তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা 5 নাম্বারে যাব। উত্তর লিখো, তার মানে মানসাঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে ফেলি, তাহলে 5 নাম্বারটা লিখি, ঠিক আছে? মান সাঙ্ক। এক আধুলি কত পয়সা? এক আধুলি
পয়সা। উত্তর দিয়ে লিখতে হবে, ঠিক আছে? পাশে আমি উত্তরটা লিখি। তারপরে খ নাম্বারটাতে বলেছে খ নাম্বারটাতে বলেছে বাংলাদেশে ধাতব মুদ্রা কয়টি? বাংলাদেশে ধাতব মুদ্রা কয়টি? উত্তর লিখতে হবে। নাম্বার নাম্বারটা বলেছে 1 টাকায় কয়টি 10 পয়সা? 1 টাকায় কয়টি 10 পয়সা? আচ্ছা, দেখো আমাদের প্রশ্নে যা ছিল সবগুলো আমরা লিখে ফেলেছি। 1 নম্বরে আছে কি ভাগ করো। 1 নম্বরে কি আছে ভাগ করো। 2 নম্বরে খালি ঘর পূরণ করো। 3 নম্বরে বিজোড় সংখ্যার নিচে দাগ দাও। 4 নম্বরে আছে 5-এর নামতা লিখো। এবং 5 নম্বরে আছে মান সংখ্যক, মানে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর আমরা উত্তর লিখব। ঠিক আছে, তো তাহলে চলো আমরা 1 নম্বর থেকে করা শুরু করি। ক নম্বর ভাগে কি আছে? 6 ভাগ 42। 6 ভাগ 42। তাহলে 6-এর ঘরের নামতা পড়তে হবে। 6 42-এর মধ্যে কতবার যায় বলো তো? 6 × 1 = 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42। 7 বার যায়। কয়বার যায়? 7 বার। নিচে মিলে গেলে 0। কেউ 2টা 0 দিবে না, ঠিক আছে? একটা দিবে। তাহলে উত্তর এখানে কি লিখবো আমরা? ভাগ ফল 7। এবার দেখো ছ নাম্বারটা। ছ নাম্বারে কি আছে? 7 ভাগ 7। তাহলে একই রকম সংখ্যা থাকলে কয়বার যায়? 1 বার যায়। 7 × 1 = 7। তাহলে লিখি আমরা তোর ভাগ ফল 1। তারপরটা দেখো 10 ভাগ 2। 10 ভাগ 2 সবসময় ছোট ঘরের নামতা পড়তে হয়, ঠিক আছে? তাহলে 2 10-এর মধ্যে কয়বার যাচ্ছে? 5 × 2 = 10, 5 বার যাচ্ছে। তাহলে এখানেও আমরা কি লিখি? উত্তর ভাগফল 5। এবার দেখো খালি ঘর পূরণ। ক নম্বরে কি আছে? 5 + 5। তাহলে 5 আর 5 যোগ করলে কত হয় বলো তো? 10। 5 আর 5 যোগ করলে কত হয়? 10। এবার দেখো খ নাম্বারটা, এখানে বলেছে 45 + 30। তাহলে আমরা পিছনেরটার সাথে পিছনেরটা করব। তাহলে 45-এর পিছনের সংখ্যা 5 আর 30-এর পিছনের সংখ্যা 0। তাহলে 5-এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কি হবে বলতো? 5ই হবে। 5 কিন্তু আমরা সামনে লিখবো না, পিছনে লিখবো, যেহেতু এটা পিছনের সংখ্যা তো আমরা পিছনের দিকেই লিখবো। এখন বাকি আছে কি? 4 আর 3 বাকি আছে। তাহলে এই 4 আর 3টা আমরা যোগ করি, কত হয় দেখো তো? 5 6 7। 4-এর পর থেকে 3 গুনলে কত হয়? 7। এবার দেখো গ নাম্বারটা। গ নাম্বারে কি বলেছে? 24 - ফাঁকা ঘর
সমান 10। তার মানে 24 বড়, 10 ছোট। তাহলে এখন আমরা বিয়োগ যদি করি তাহলে কিভাবে করতে পারি দেখো তো। 24-এর পিছনের সংখ্যা 4 আর 10-এর পিছনের সংখ্যা কি 0। তাহলে 4 থেকে যদি 0 যায় তাহলে কত থাকে 4, তাই না? আচ্ছা, এখন এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 থেকে 1 চলে গেলে কত থাকে বলো তো 1। বুঝতে পারছো? আমাকে বুঝতে পারছো? আচ্ছা, এবার বিজোড় সংখ্যার নিচে দাগ দিই। বিজোড় সংখ্যা কি কি? 1, 3, 5, 7, 9। যেসব সংখ্যার পিছনে এই 5টা সংখ্যার একটাও থাকবে তাহলে সেটাই কি বিজোড়। তার মানে এখানে 5 আছে পিছনে, তাহলে এটা বিজোড়। এটার পিছনে 3 আছে, এটাও বিজোড়। এখানে 4 আছে, এটা জোড়। এখানে 0 আছে, এটাও জোড়। 1, এটাও কি বিজোড়, আর এটা জোড়। তাহলে এবার আমরা 5-এর নামতাটা লিখি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7 35, 5 8 40। বাবা, সবাই কি নামটা দেখতে পাচ্ছো? আচ্ছা, তারপরে 5 9 45, 5 10-এ 50। দেখো তো আমি নামটা লিখেছি, আমার নামটা কি একটা সংখ্যা কি আরেকটার মধ্যে গেছে বলো তো? একটা সংখ্যা কিন্তু আরেকটার মধ্যে যায়নি, তাই না? অতএব তোমরাও যখন নামটা লিখবে ঠিক এইভাবে করেই লিখবে, যেন একটা সংখ্যা যেন আরেকটার মধ্যে ঢুকে না যায়, খেয়াল রাখতে হবে। এবার দেখো 5 নাম্বার, 1 আধুলি কত পয়সা বলো তো? 1 আধুলি, 1 সিকি 25 পয়সা, আর 1 আধুলি 50 পয়সা। বাংলাদেশে ধাতব মুদ্রা কয়টি? 8টি। 1 টাকায় কয়টি 10 পয়সা বলো তো? 10টি। একটু খেয়াল করো, 1 আধুলি কত পয়সা? 50 পয়সা। 1 আধুলি 50 পয়সা। বাংলাদেশে ধাতব মুদ্রা কয়টি? 8টি। আর 1 টাকায় কয়টি 10 পয়সা? 10টি। সবাই লিখে ফেলো। বাসায় বাবা নামতাটা অবশ্যই একটু ভালো করে পড়বে, ঠিক আছে? বাসায় নামতাগুলো একটু ভালো করে পড়বে এবং লিখবে, নামতা যেন কোনোভাবে ভুল না হয়। আর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবই তো তোমাদেরকে করানো হয়েছে, এই জিনিসগুলো বাসায় সুন্দর করে নিজেরাই কি করবে বলো তো, প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর মান সংখ্যক করার সময় এই যে যেমন এখানে পয়সা, কি, ঠিক আছে, এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। এগুলা কোনোভাবে ভুল করা যাবে না, এগুলা ভুল করলে কিন্তু নাম্বার পুরোটাই কাটা যাবে। তো নাম্বার যেন কাটা না যায় এদিকে একটু খেয়াল রেখো।
কেমন, মনে থাকবে? আর হাতের লেখাটা চেষ্টা করবে একটু ভালো করে লেখার জন্য। আর যেটাই লিখো একটু গাঢ় করে লিখবে। অনেকে তোমরা অনেক হালকা করে লিখো, যে লেখাই বোঝা যায় না খাতার মধ্যে। এরকমটা যেন না হয়, খাতার মধ্যে সুন্দর করে স্পষ্ট করে লিখবে, যেন তুমি যা লিখছো সেটা যেন বোঝা যায়। কেমন, এই জিনিসগুলা ভালো করে নজর দিবে। তো বাবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামীকাল আবারও তোমাদের সাথে দেখা হবে। আর সবাই সাবধানে থাকবে, ঠিক আছে? তো সবাইকে আল্লাহ হাফেজ।